কনস্টেবল সেকশনে উইদাউট নোটিশ পুলিশ যেটা করেছে সেটা ওভার অ্যাকশন। পুলিশের এগেনস্টে মামলা করলে পুলিশ উত্তর দিতে পারবে না। কে মিমি চক্রবর্তী? কেন বলবেন উনি এরকম? বা রাত 12টা বেজে গেছে, আপনি ও তো বন্ধ করে দিয়ে ঠিক কাজ করেছে। উনি আইন ভাঙছেন, ওনার এগেনস্টে প্রসিডিংস করা উচিত, তা নয় ওনার কমপ্লেনের ভিত্তিতে একজন অর্গানাইজারকে তুলে নিয়ে গেছেন। পশ্চিম বাংলার অর্গানাইজারদের উচিত মিমি চক্রবর্তীকে প্রোগ্রাম না দেওয়া। পুলিশের বাইরে আর কেউ আছে যে মমতা ব্যানার্জি সরকারটাকে চালাচ্ছে? এই যে 30% আর এই যে পুলিশ প্রশাসন, এই দুটোই তো ওদের ভরসা। পুলিশ তো এখন পুলিশের কাজ করছে না, পুলিশ তো এখন ভুলে গেছে যে পুলিশের কি ডিউটি হয়। ওরা বুঝে গেছে যে একমাত্র মমতা ব্যানার্জিকে গার্ড দেওয়াই তাদের কাজ। পাবলিকের পাশে পুলিশ নেই, পুলিশ একমাত্র চোর ডাকাত গুন্ডা আর মমতা ব্যানার্জির যত ছেচররা তাদের পাশে আছে। দেখুন, এরা যারা গ্যালন গ্যালন জলের বদলে কুইন্টাল কুইন্টাল জলে খেলেন, যারা ধোঁয়া দেখলেই ভাবেন শিল্প হয়েছে, তাদের কাছ থেকে এর থেকে বেটার কিছু আমি আশা করি না। তারা যা ভাবছেন আর মাঠে যা হচ্ছে দুটো হেলে নেবেন ডিফারেন্স। পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত ঘটনা চলছে, চোররা চুরি করবে, পুলিশরা তাদেরকে কাটতে। অর্থাৎ ইডি গেছিল চোর ধরতে, মমতা পালালো চোরদের আটকাতে। এটা নতুন না, রাজীব কুমারের সময় তাই হয়েছিল। পশ্চিমবঙ্গে জনগণ দেখেছে, মুখ্যমন্ত্রী পাগল হয়ে গেছিলেন। এখন একটাই কথা বলছে মমতা ব্যানার্জি, সেও ভালো করে বুঝে গেছে যে পশ্চিমবঙ্গের 70% জনগণ তার পাশে নেই, 30%ই তার ভরসা। এর জন্য উনি মাইকের ভিতরে বারবার করে কাউ কাউ করে চেঁচাচ্ছে। শুধু একটাই কথা কি, যে 30% লোক রাস্তায় নেমে যাবে, 30% লোক রাস্তায় নেমে যাবে। অর্থাৎ উনি কি বলতে চাইছেন, যে পশ্চিমবঙ্গের 70%-এর কোনো ভ্যালু নেই? 70% যেদিনকে চাইবে, এই 70% কালীঘাট থেকে এই ময়নাকে তুলে ডাস্টবিনে ফেলে আসবে। পুরো ডাব্বাজি। এখান থেকে সব টাকা যায় তো তৃণমূলের কাছে, এইসব বেআইনি ব্যবসা থেকে মাল তোলে, তো তারা ব্যবসা অ্যাকশন নেবে কেন? ওই ওয়াই মোহাম্মদ দুটোকে ধরেছে, মালিকটাকে ধরা দরকার। ওই দুটোকে ধরে কি হবে, মালিকটাকে ধরুন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুধু জেল যাত্রা বাকি আছে। বাকি এই মন্ত্রী গোষ্ঠীর হাফ ডজন মন্ত্রী অলরেডি জেলে চলে গেছে। এনার জেল যাত্রা অতি শীঘ্রই নিশ্চিত, এনাকে কেউ বাঁচাতে পারবে না। এনার সহ ওই পিসি ভাইপোর একই সঙ্গে হয়তো জেল যাত্রা হবে। এনার বাঁচানোর ক্ষমতা কারণ নেই। উনি জেল যাত্রা নিশ্চিত ভেবেই এই সমস্ত উল্টো পাল্টা মানুষকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত উল্টো পাল্টা বলে বেড়াচ্ছে। দেখুন, এরা তো রোহিঙ্গাও নয়, জামাতও নয়। যদি কোনো রোহিঙ্গা কলোনি বা জামাত কলোনিতে এই ঘটনাটা ঘটতো, উনি সঙ্গে সঙ্গে দৌড়ে যেতেন। যেহেতু এরা হিন্দু বাঙালি এবং আমাদের বাংলারই অন্য জেলার লোক, তাই জন্য উনি আসেননি। এটা তো স্বাভাবিক। উনি কখনো হিন্দু বাঙালির পাশে দাঁড়াননি, উনি সবসময় রোহিঙ্গাদের পাশে গিয়ে দাঁড়ান। এটা থেকে আবার একবার প্রমাণিত হলো যে উনি হিন্দু বিদ্বেষী, এবং এর জবাব আগামী 26-এ মানুষ দেবে। আজকে রাজ্যে যেখানে এই সামনে এতজন লোক মারা গেছে, সেখানে মুখ্যমন্ত্রীর আসা প্রয়োজন মনে হয়নি, কিন্তু মুখ্যমন্ত্রীর মনে হচ্ছে কোথায় কে শিল্পীকে তাকে অ্যারেস্ট করাটা তার প্রয়োজন বোধ মনে হচ্ছে। আমি কবিতা বুঝি না, ওনার কবিতা বেকার সবিতা। এগুলো হলো পাগলির প্রলাপ। এতদিন আমরা শুনতাম ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে, এটা হলো পুরো পাগলির প্রলাপ। পাগলিরা অনেক কিছু বলতে পারে, এতে কোনো আর ও বলতে দিন না, বলার কথা বলতে দিন। আমরা সেই লাল ডায়েরি লুকোনো থেকে রাজীব কুমারকে গায়েব করে দেওয়া থেকে দেখেছি। সুতরাং সারা দেশ, মানে পশ্চিমবঙ্গ না, সারা দেশের মানুষ দেখছে, এবং এইটা দেখার পর সবাই হাসছে। কালকে দেখবেন সোশ্যাল মিডিয়াতে এই কথাটা যেখানে যেখানে পোস্ট হয়েছে আপনাদের মিডিয়ার মাধ্যমে, সেখানে শুধু হাসির রিয়াক্ট করেছে। হাসির রিয়াক্ট 1 নম্বর আছে। সুতরাং এই ব্যাপারে আর কিছু বলার নেই, মানুষ যা বোঝার বুঝে গিয়েছে। রোজ রাত্রেবেলা মমতা ব্যানার্জি স্বপ্ন দেখেন কবে উনি চলে যাবেন, এবং তিনি নিজে ছাড়ার জন্য প্রস্তুত। পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারছেন উনি প্রতিদিন মানুষের কাছে যে কথা বলছেন, এবং ভাইপো তিনি তো বলছেন প্রতিদিন গলায় দড়ি দিয়ে ঝুলবেন। ফলে ওনারা যাওয়ার অপেক্ষায় আছেন, আর মানুষ ওনাদের এই রাজ্য থেকে সরানোর জন্য প্রস্তুত আছে। স্কুলের, বিদ্যালয়ে, কলেজে গত 15 বছরে সমস্ত ভোটাধিকার তুলে দিয়ে আজকের নোংরা রাজনীতি করছে, এবং ক্ষমতার জোর দেখিয়ে হেডমাস্টারকে চাপ দিয়ে যত স্কুলের ছাত্রছাত্রী আছে তাদেরকে এইভাবে চাপ দিয়ে বিরিয়ানি খাওয়ানোর নাম করে নিয়ে যাচ্ছে।
তিনি বুঝতে পেরেছেন 26-এ বিসর্জন নিশ্চিত, এটা বুঝতে পেরেছে আগামী দিনে জেল যাচ্ছেন নিশ্চিত, এটাও বুঝতে পেরে তিনি আজকের হেডমাস্টারকে চাপ দিয়ে এই ধরনের ন্যাক্কারজনক লজ্জাজনক কাজকর্ম করে বেড়াচ্ছে। মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে 10 কিলোমিটারের মধ্যে যেখানে আগুন লেগেছে সবাই যেতে পেরেছে, মুখ্যমন্ত্রী যাননি। সবচেয়ে বড় অপরাধ করেছেন উনি এই রাজ্যের প্রধান, ওনার যাওয়া উচিত ছিল, ওই মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত ছিল। মুখ্যমন্ত্রী যদি জননেত্রী হন তাহলে তার সভা ভরানোর জন্য স্কুলের বাচ্চাদের বিরিয়ানি লোক থেকে কেন আনতে হয়? আর উপায় নেই তো, লোক হচ্ছে না, কি করবে? স্কুলের বাচ্চাদের দিয়ে এখন জমায়েত করতে হচ্ছে, বিরিয়ানি খাওয়াতে হচ্ছে ছুলে। কিন্তু ওই স্কুলগুলো বাবা মারা গিয়ে তারা এই কাজের বিরোধিতা করেছে। আমরা সত্যি সেই অভিভাবকদের জানাবো, প্রতিবাদের ঝড় উঠুক। শিশু মনকে বিষিয়ে দেওয়ার চেষ্টা তৃণমূল শুরু করেছে, এই চেষ্টা যাতে বন্ধ হয়। প্রত্যেক জায়গায় অভিভাবকরা পরবর্তী সময় খেয়াল রাখবেন তাদের ছেলে মেয়েদের কোনো স্কুল থেকে যাতে এই ধরনের দলীয় প্রোগ্রামে না নিয়ে যাওয়া হয়। 100বার কৃষকরা সঙ্গে উনি মানে কিষাণ বিরোধী সরকার, কিষাণ বিরোধী মমতা ব্যানার্জি কৃষকের নাম করে ক্ষমতায় এসছে, কিন্তু কৃষকের কোনো উপকার আসেনি। আজকে নন্দীগ্রাম আপনারা দেখেছেন, সেখানে কৃষকরা ওর বিপক্ষে বলেই তো আমাদের শুভেন্দুদা জিতেছে। এরকম সিঙ্গুরে একই অবস্থা, সিঙ্গুরের মানুষ কৃষকরা চায় না যে মমতা ব্যানার্জি থাকুক, কৃষকের মানুষ সবাই এখন কিষাণ এবং সিঙ্গুরের মানুষরা মমতার বিরুদ্ধে। প্রথমত উনি চাইছেন বলেই ফাইল চুরি করতে গেছিলেন যাতে ইডির হাতে গ্রেপ্তার হয়, নাটক করে, কিন্তু ইডি সেই পথে যায়নি, আইনের পথে গেছে। এবং কৃষক থেকে শ্রমিক থেকে চাকরিজীবী কেউ মমতা ব্যানার্জির পাশে নেই, কেউ আন্দোলন করবে না। বরং উনি যেদিনকে 26-এ বিসর্জন হবে সেদিনকে দেখবেন এই কৃষক শ্রমিক আন্দোলনে মেতে উঠেছে, বাংলায় নতুন সূর্যের উদয় ঘটবে, সেটাই আমরা দেখতে পাবো। অশিক্ষিত লোকরাই তো এইসব বলে। উনি 10,000 কোটি লোক কোথা থেকে পেলেন? গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বাধিক জনপ্রিয়তম ব্যক্তি নরেন্দ্র মোদী, সারা বিশ্ব যাকে প্রণাম করছে, বিশ্ব যার কাছে মাথা নিচু করছে, সেই নরেন্দ্র মোদীর দিকে গোটা ভারতবাসী আছে, গোটা ভারতবর্ষের মানুষ আছে, জনগণ আছে। তাই তিনি আজকের বিশ্বের সর্বাধিক জনপ্রিয়তম ব্যক্তি। আর যার পেছনে কেউ নেই, 2026-এর আগে জেল যাত্রা নিশ্চিত, এটা বুঝে গিয়ে রচনা ব্যানার্জির মতো অশিক্ষিত একজন ভদ্রমহিলা, যিনি ওই নাচ গান করতে পটু, তার পেটে শিক্ষা নেই, তাই 10,000 কোটির কথা বলছে। হেরে যাওয়ার পরে দ্বিতীয়বার দাঁড়িয়ে গায়ের জোর করে জিতেছেন, তো এই জননেত্রী কোনো মানে হয় না। যিনি নিজে দাঁড়িয়ে কোনোদিন জিততে পারে না, যিনি কী করে মুখ্যমন্ত্রী হয়, তার লজ্জার উপর কোনো দাম নেই। তার লড়াই করে তার শুভেন্দুদা আমাদের যে হারে মুখ্যমন্ত্রীকে মুখের উপর ফেলেছে, তার এই মিছিলে আমাদের লোক দেখলে আপনি জানতে পারবেন যে তার জনপ্রিয়তা কত, যে জননেতা কাকে বলে এই মিছিল দেখে আমরা বুঝতে পারছি। তো মমতা ব্যানার্জি কোনোদিন জননেতা ছিল না, গায়ে জোর করে মারামারি করে জিতেছিলেন, আজও সেভাবে জেতার চেষ্টা করছেন। 26-এ মানুষ বুঝিয়ে দেবে, লড়াই করে বাংলা জেতা যায় না, বাংলার মানুষ বুঝে গেছেন। গোটা পুলিশ সমাজের লজ্জা রাজীব কুমার। এই চোর রাজীব কুমারকে বাঁচাতে মুখ্যমন্ত্রী ছুটে গেছিল তার বাড়ি ধর্না বসার জন্য। যদি পুলিশ সমাজের, পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের সিদ্ধারা কেউ বিক্রি করে থাকে, কেউ মুখ্যমন্ত্রীর কাছে, পিসি ভাইপোর কাছে কেউ যদি সিদ্ধারা বিক্রি করে থাকে, তার নাম রাজীব কুমার। এখন মরার সময় ভূতের মুখে রাম নাম, তিনি গোটা পুলিশ সমাজকে এই দলদাস তৃণমূলের কাছে বিক্রি করে দিয়েছে। এখন মরার সময় এই রাম নাম গাইছে, এই মরার সময় ভূতের মুখে রাম নাম নিয়ে কোনো লাভ নেই। তিনি বিক্রি, তার সিদ্ধারা বিক্রি, তিনি মুখ্যমন্ত্রীর দলদাস। তিনি পুলিশ প্রশাসনকে কি বলবে নির্ভীকভাবে সিদ্ধারা হয়ে কাজ করতে? এখন এই উপদেশ, ভূতের মুখের এই রাম নাম কেউ নেবে না। সাধারণ মানুষের জন্য মমতা এবং তার পুলিশ নেই। তিনি সবসময় ভিআইপি যারা তৃণমূলের মদতে পুষ্ট, তাদেরকে সাপোর্ট করার জন্য মমতা ব্যানার্জি সবসময় লেগে থাকে। আমরা কিছুদিন আগেই দেখেছি বিষ্ণুপুরের রোঁদাতে তাপস বারিকের বাড়িকে যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই বাড়ি পুড়ে দেওয়ার ঘটনাটা ছোটো আঙারিয়া মডেলের। সিপিএম আমলে তপন শুকুরের সময় যেভাবে বাড়ি পোড়ানো হতো, সেই মডেল অ্যাপ্লাই করা হয়েছে বিষ্ণুপুরের রোদায়। কিন্তু আমরা দেখেছি যারা অন্যায় করেছে তাদেরকে অ্যারেস্ট করেনি, উল্টে তাপস বারিককে হ্যারাসমেন্ট করছে। এখানে নাজিরাবাদে যে ঘটনা ঘটেছে, সেখানে কোনো মমতার দায় ভক্ষেপ নেই, আসেননি। বিরোধী দলনেতা কালকে এসেছেন, আজকে হাজারো হাজারো লোক নিয়ে
পথে নেমেছেন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসন প্রধানের কোনো রকম ভূক্ষেপ নেই। সরকারি চাকরি দেওয়ার দাবি সহ এর পিছনে যারা আছে তাদের গ্রেপ্তারের দাবি করা হয়েছে এবং মোমোর মালিককে, গঙ্গাধর দাসও যেমন গ্রেপ্তার হয়েছে তিনি অভিযুক্ত, মোমোর মালিককে গ্রেপ্তার করতে হবে। তিনি মুখ্যমন্ত্রীর বিদেশে সফরসূচি ছিলেন, সরকারি টিমে ছিলেন। মুখ্যমন্ত্রী কোথায়? আপনাকে রেড রোডে পাওয়া যায়, তা আপনাকে এখানে দেখতে পাওয়া গেল না কেন? আপনি কোথায় আমরা জানতে চাই, বাংলা জানতে চাই। তাহলে ফায়ার ব্রিগেড লাইসেন্স ছাড়া এখানে মোমোর অত বড় কারখানা অ্যালাউ করেছেন কেন? অগ্নি নির্বাপক ব্যবস্থা ছাড়াই মোমোকে ট্রেড লাইসেন্স দিয়েছেন কেন? মোমোটা কি হাতে বানানো হয় না গাছে বীজ পুঁতলে গাছ থেকে হয়? মোমো বানাতে গেলে তো উনান জ্বালাতে হয়, উনান জ্বালাতে গেলে তো জ্বালন লাগে। আগে কাঠ ছিল, কয়লা ছিল, এখন গ্যাস। আগুন তো আপনারা লাগিয়েছেন। আপনার যদি লজ্জা থাকে পদত্যাগ করে গলায় গামছা দিয়ে ওই পরিবারগুলোর কাছে ক্ষমা চান। ও এবারে হারের হ্যাট্রিক করবে। 2006 অশোক মণ্ডলের কাছে হেরেছে, 2021 নিশীথ প্রামাণিকের কাছে হেরেছে, এবারেও হারবে এবং হারের হ্যাট্রিক করবে। যে তার বাবা কমল গুহকে চোর বলে তার সম্পর্কে কোনো বাক্য ব্যয় আমি করব না। চলুন, আমাদের মথুরাপুরের ভাই সভাপতি নবেন্দু এসেছেন, তাকেও ধন্যবাদ। যেহেতু উদ্ধারের কাজ অনেক ঘন্টা ধরে চলেছে, যেহেতু প্রাথমিক তদন্ত করার জন্য ফায়ার ব্রিগেড, ফরেনসিক এবং অন্যান্যদের কিছুটা সময় দেওয়া উচিত এবং সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রী বা তার প্রশাসন তারা যাতে এই বিপর্যয়ে উদ্ধারের ক্ষেত্রে নিজেদের দায়িত্ব পালন করেন। এটা আমরা দেখছিলাম দুদিন ধরে। যখন দেখলাম এই দায়িত্ব তারা পালন করছেন না, তখন রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি চুপ করে বসে থাকতে পারে না। আমি দুর্গাপুরের রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীনজির কর্মসূচি শেষে ঘোষণা করলাম যে 20 জন বিজেপি বিধায়ককে নিয়ে আমরা এই অগ্নিকাণ্ড স্থল আমরা ঘুরে দেখব, পীড়িত এবং নিখোঁজ পরিবারের প্রতি সমবেদনা দায়িত্ব পালন করব এবং যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির ডাকে একটি শান্তিপূর্ণ মিছিল আমরা শীতলা মাতার মন্দির থেকে নরেন্দ্রপুর থানার অভিমুখে যাব। একটি রাজ্য সরকারের উদ্দেশ্যে একটি জ্ঞাপন জমা দেব। আমাদের জেলার সভাপতি অধ্যাপক মনোরঞ্জন জোদ্দার সেই মতো ইন্টিমেশন বা ইত্যাদি দিলেন। আমরা রাত্রে দেখলাম 163 ধারা জারি করা হলো খেয়াদহ 2 গ্রাম পঞ্চায়েতে এলওপি এবং বিজেপিকে আটকানোর জন্য। তার খানিক পরে সকালবেলা মাননীয় মনোরঞ্জন জোদ্দারকে চিঠি দিলেন নরেন্দ্রপুর থানার আইসি, আপনাদের কর্মসূচিতে অনুমতি দেওয়া হচ্ছে না। এরা ভয় পাচ্ছে বিজেপিকে। আমরা 100 মিটারের 163 মেনে গতকাল ওই স্পটে পৌঁছেছি এবং আইন না ভেঙে আমরা পর্যবেক্ষণ করেছি। আমার সাথে প্রায় 20 জনের কাছাকাছি ভারতীয় জনতা পার্টির বিধায়ক ছিলেন। আর আমরা হাইকোর্টে গেছিলাম
হাইকোর্টে পুলিশ এখানকার যিনি এমএলএ আছেন ফিরদৌসী আর তার তোলাবাজ হাজবেন্ড নজরুল, তাদের কথায় পুলিশ বলল ওই রুটটা দিয়ে গেলে আমার ভোট ব্যাংক নড়ে যাবে, তাই বাইপাস ধরে যাক। আমরা বললাম প্রোগ্রাম আমরা করব আর হাইকোর্টকেও মানব। হাইকোর্ট বলল 2000 লোক নিয়ে যাবেন, 11টা থেকে 3:30টার মধ্যে প্রোগ্রাম করবেন, বাইরে 200 মিটার দূরে আপনারা থাকবেন, 5 জন গিয়ে রাজ্য সরকারের উদ্দেশ্যে একটি জ্ঞাপন, একটি রিপ্রেজেন্টেশন দিয়ে আসবেন। বিজেপি প্রথম দিন থেকে কি করেছে, আমাদের ময়নার এমএলএ প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার সদস্য অশোক দিন্দা এবং এলাকার ভারতীয় জনতা পার্টির তরুণ নেতারা তারা লাগাতার 72 ঘন্টা পরিষেবা দিয়েছে। প্রত্যেকটি নিখোঁজ পরিবারকে তাদেরকে শেল্টারে রাখা, তাদেরকে নিয়ে গিয়ে 27টা ডায়েরি করানো, তাদের পরিবারের লোককে যাতায়াতের ব্যবস্থা করা, সবটাই ভারতীয় জনতা পার্টি করেছে। আমাদের মিডিয়ার সামনে এসে তুই খিচ মেরি ফটো মমতা ব্যানার্জির মতো করতে হয় না। আমরা মোদিজির সৈনিক, আমরা নীরবে নিঃশব্দে এই কাজগুলো করেছি। আমি ধন্যবাদ জানাবো বিভাগের কনভেনার দীপঙ্কর জানাকে, জয়নগরের সভাপতি ভাই উৎপলকে, আমাদের ডায়মন্ড হারবারের সভানেত্রী বোন শোভাকে, এবং বিশেষ করে আমাদের সোনারপুরের যত মন্ডল প্রেসিডেন্ট ভাইরা আছেন, যুব মোর্চা, মহিলা মোর্চা আছেন, তফসিলি মোর্চা আছেন, আমি প্রত্যেককে কৃতজ্ঞতা জানাবো। আপনারা কালকে এই হচ্ছে না অনেক বিভ্রান্তের মধ্যে কর্মীরা পড়েছেন, তারপরেও অনেকেরই টিফিন হয়নি আজ সকালে, হয়তো 1 কাপ চা বা একটা শরবত খেয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। বাড়ি থেকে ফিরতে 4টে 4:30 হয়ে যাবে, কিন্তু আপনারা সবাই আজকে এসেছেন। আজকে শুধু আপনারা 2000 জন নন, গোটা রাস্তায় যত জনগণ ছিল এই দুপুরবেলা দোকান খুলে ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে ফ্লাইওভারের উপরে মোটরসাইকেল থামিয়ে গাড়ির মধ্য থেকে হাত নেড়ে সমর্থন দিয়ে সবাই বলেছেন পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। সবাই বলেছেন নো ভোট টু, নো ভোট টু, নো ভোট টু, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। আমাদের যে দাবিপত্র, দাবি 1, ফায়ার ব্রিগেডের মিনিস্টারকে পদত্যাগ করতে হবে। কতক্ষণ পরে ওই লম্বা মন্ত্রী এসেছিলেন 32 ঘন্টা পরে। এই মন্ত্রীর অনেক কীর্তি, যার ছেলের রেস্টুরেন্ট থেকে ইডি 65 লক্ষ টাকা পায়। ভাবতে পারছেন কত কোটির মালিক? তিনি এখানে এসেছেন। তার আসার জন্য 163 হয়নি, ফিরাদ হাকিমের জন্য 163 হয়নি, অরূপ বিশ্বাসের জন্য 163 হয়নি, বিজেপির জন্য, এলওপির জন্য, এমএলএদের জন্য ধারা 163 করা হয়েছে। আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি যেখানে আগুন লেগেছে নাজিরাবাদ, এখান থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি। মমতা বন্দ্যোপাধ্যায় চা চক্রে গেছেন, সিঙ্গুরে গেছেন, এপাং ওপাং ঝোপাং করেছেন। আমরা সবাই কোলা ব্যাংক বলেছেন, আমরা সবাই ড্যাং ড্যাং বলেছেন। প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন, সিঙ্গুরে গিয়ে সরষা ছড়িয়েছেন, স্কুলের বাচ্চাদেরকে পচা বিরিয়ানি খাইয়ে
জোর করে তুলে এনেছেন, কিন্তু 25 জনের দেহ উদ্ধার, আরো 27 জনের মিসিং, প্রায় 50 জন মৃত এবং নিখোঁজ মিলে মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি, আসবেন না। তার কারণ এরা সবাই হিন্দু, হিন্দুদের জন্য সরকার নয়, এ সরকার জামাতিদের সরকার, তাই এরা আসবে না, এদের দরদ আপনি দেখতে পাবেন না। বিজেপি আছে, আমাদের রাষ্ট্রীয় সভাপতি বলে গেছে প্রত্যেকটা পরিবারকে আইনি সাহায্য দেব। আমরা কিছুদিনের মধ্যে আমাদের দলের পক্ষ থেকে অর্থ তাদের হাতে তুলে দেব। আমরা তাদের সমস্ত অনাথ হয়ে যাওয়া বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নেব, আমরা করব, আমরা দায়িত্ব পালন করব। তার আগে দাবি 1, ফায়ার ব্রিগেড মিনিস্টারের পদত্যাগ। দাবি 2, এই যে আসল নাটের গুরু ও মোমো, এর মালিকের সঙ্গে মুখ্যমন্ত্রী বিদেশে সরকারি টিমে, দেখুন দেখুন প্রমাণ, গোটা কলকাতা শহরতলিতে যত মোমোর সেন্টার, বিরিয়ানির সেন্টার, সব একে লাইসেন্স দিয়ে দিয়েছে। মোমো কি গাছে হয়? মোমো কি গাছে হয় না হাতে বানানো হয়? আগুন লাগে না, গ্যাস লাগে না, উনান জ্বালাতে হয় না? এর লাইসেন্স ছিল? উত্তর না। ফায়ার নির্বাপক ব্যবস্থা ছিল? উত্তর না। কি করছিলেন আনন্দপুরের ওসি? এর করার বাকি আছে। যার মাথায় পিসির হাত, তিনিই খাবেন জেলের ভাত। অতএব পিসির যেখানে হাত আছে সেখানে অন্য কারোর কিছু চলবে না। তাই মোমোর মালিককে গ্রেফতার করতে হবে। দারোয়ানকে গ্রেফতার করছেন, কর্মচারীকে গ্রেফতার করছেন, আইওয়াস দেওয়ার মতো, আরজি করের মতো আমরা মানি না। মোমোর মালিককে, ডেকোরেটরের মালিককে ধরেছেন, ধন্যবাদ, কিন্তু মোমোর মালিককে ছেড়ে রেখেছেন কেন? মমতা ব্যানার্জির সফর সঙ্গী বলে আমরা দাবি করি গ্রেফতার। আমরা দাবি করি প্রত্যেক নিখোঁজ এবং মৃত পরিবার 10 লাখ 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। আর পার্মানেন্ট চাকরি, ওই হাফ দাড়ি কাটার মতো কন্ট্রাকচুয়াল চাকরি চলবে না। পার্মানেন্ট চাকরি দিতে হবে। সব তরুণ যুবক 25, 26, 22, 23, 19, 20 দেখলে চোখ থেকে জল আসবে। এই মৃত্যু মেনে নেওয়া যায় না। ঝাড়গ্রামের একজন আদিবাসী যুবক তার ভাইকে ফোন করে বলছে রাত্রি 3টায়, আর 5 মিনিট পরে আমার মৃত্যু। আমার ছোট বাচ্চা আর স্ত্রীটাকে তুই দেখবি। তারপরেই তার ফোন অফ, পুড়ে মারা গেল। এ লজ্জা রাখার জায়গা নেই। চতুর্গৃহ কলকাতা, আমাদের দাবি এই ওয়েটল্যান্ডের জলাভূমি বোঝানোর পারমিশন দিল কে? বিল্ডিং বানালো কে? পলিউশন কন্ট্রোল বোর্ডের এনওসি দিল কে? কে কত মাল খেয়েছে? নজরুল কত মাল তুলেছে? কত মাল তুলেছে? আমরা ছাড়ব না। দলিল আমার হাতে, দলিল আমার হাতে। এই নজরুল আর ফিরদৌসির যে কাণ্ড, সব ক্লাব থেকে 25,000 করে টাকা, একদম কত 1 ঘন্টা লাগবে। নজরুল, ফিরদৌসি আর ওখানকার এমএলএ, যাকে কদিন আগে জনগণ তাড়া করেছিল, আরেক এমএলএ। আপনারা জানেন এদের ইতিহাস আমাদের কাছে আছে। শাহজাহান বলেছিল শুভেন্দু অধিকারী সন্দেশখালী সরবেড়িয়া এলে হাতটা কেটে, পাটা কেটে হাতে ধরাবো। আজকে শাহজাহান ক্যালেন্ডার। আজকে বলে গেলাম এই পাপ যারা করেছে
পাপ যারা করেছে তাদের অবস্থাও শাহজাহানের মতো হবে হবে হবে। সব নিখোঁজ পরিবার অশোক দিন্দা এমএলএকে দায়িত্ব দিলাম, আগামী সোমবার সবাইকে নিয়ে মিসিং ডায়েরি নিয়ে হাইকোর্টে যাব, পরিবারগুলো যাবে, আমরা লয়ার দেব, আমরা লড়ব। শুধু এই ঘটনা নয়, ওয়েটল্যান্ডে শ্বেতপত্র প্রকাশের দাবিতে যাদবপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি লড়াই করবে করবে করবে। হাইকোর্টের নির্দেশ মেনে 3টে নয় 2টোর আগেই বাইরের কর্মসূচি শেষ করলাম। আপনাদের জলও দিতে পারিনি, ক্ষমা করে দেবেন। বদলও হবে, বদলাও হবে। সবাই মিলে প্রস্তুত হন। এপ্রিল মাসে 20টা রাজ্যের মতো এই রাজ্যেও পদ্ম ফুল ফুটবে। মুখ্যমন্ত্রী এখানে আসার সুযোগ পায় না, আর দিল্লি যাচ্ছেন উনি বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের বাঁচানোর জন্য। ছি মমতা, ছি মমতা। বাংলার লজ্জা, বাংলার লজ্জা, বাংলার লজ্জা, বাংলার লজ্জা। সমস্ত যারা মারা গেলেন তাদের বিদেহী আত্মার অমরত্ব প্রার্থনা করি। পরিবারকে ভগবান ঈশ্বর শক্তি দিন, শোকের আবহাওয়া কাটিয়ে তারা যাতে এই লড়াইটা লড়তে পারেন অধিকারের জন্য, বিচারের জন্য এবং দোষীদের শাস্তির দাবিতে। বিরোধী দলনেতা সহ বিজেপি পরিবার প্রত্যেকটা পীড়িত পরিবারের সঙ্গে আছে আছে আছে। আপনারা সবাই বাড়ি ফিরবেন। মনোরঞ্জন জোরদার, দীপক কর জানার নেতৃত্বে 5 সদস্য থানায় যাবে, ইনক্লুডিং অশোক দিন্দা এমএলএ, যিনি প্রথম দিন থেকে এখানে এই লড়াইতে আছেন। সোনারপুরে বিজেপির সমস্ত যুব কার্যকর্তা, আপনাদের আমি কৃতজ্ঞতা জানাই। সারা রাত্রি ফ্ল্যাগটা গিয়েছেন, আমাকে 3টের সময় ভিডিও দিয়েছেন, 6টা 5-এ ভিডিও দিয়েছেন। আপনাদের বয়স কম, কিন্তু আপনাদের কাজকে আমি প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম।